আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে আমি যে নাস্তা দিয়েই শুরু করলাম। তো এখানে আমি সকাল সকালে নাস্তা বানিয়ে ফেলেছি। তো আজকে হচ্ছে পরোটা আর হচ্ছে যে রুটিও ছিল, আর হচ্ছে আলু আর গাজর দিয়ে একটা ভাজি করেছিলাম। তো নাস্তা খেয়ে হচ্ছে আমি যে চা খেয়ে বাজারে চলে এসেছি। এখান থেকে হচ্ছে যে আখের গুড় কিনবো। তো আখের গুড় কিনে হচ্ছে আমি যে একটু সবজি নিব। তো এখানে সবজি আজকে আমাদের এখানে যেহেতু বাজারের দিন অনেক সবজি ওঠে, তো নিয়ে বাসায় চলে এসেছি। এখানে যে অনেকগুলো টমেটো কিনেছি, আর এই যে মাছও কিনে এনেছি। তো মাছগুলো হচ্ছে আমি এখন একটু কেটে ফ্রিজে রাখবো। অনেক গরম পড়েছে, দেখা যাবে মাছগুলো নষ্ট হয়ে যায়। তারপরে এখানে আলু, এই যে করলা। এখন কিন্তু বাজারে সবজি বলতে বেশি আমি করলা, তারপরে পটল এগুলোই দেখা যায় বেশি। তারপরে হচ্ছে যে আমি এখানে কিছু ফল কিনে এনেছি। দেখা যায় আমার ফল সপ্তাহে দুইবারই বেশি কেনা হয়। তো আমার মেয়ে হচ্ছে খেয়ে শেষ করে ফেলে। তো যেখানে হচ্ছে গাছে নতুন পাতা হয়েছে, আর এত সুন্দর বাতাস ছিল। আসলে ওই বাতাস কিন্তু ফ্যানের বাতাসের থেকেও বেশি আরাম, শান্তি লাগে। তো তারপর হচ্ছে আমি চলে আসলাম এই যে আমার এখানে টুকটাক কিছু ডাটা হয়েছে, এগুলা তুলবো। এটা দিয়ে হচ্ছে আমি রান্না করব এখন। তো আমার বাজার থেকে কিন্তু ডাটা কেনা লাগে না। আর এই যে আমার পুঁই শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুঁই শাকের ফল একদম পেকে গিয়েছে। আর এই যে বেগুন গাছে একটা দুটা করে ভালোই কিন্তু বেগুন ধরে, টুকটাক সব গাছেই ধরে। তো এই যে আমি মরিচগুলা বেশ বতি হয়ে গিয়েছে, মরিচগুলা এখন নিয়ে যাব। আর টমেটো গাছ আসলে টমেটো যে ধরে একদম পেকে গিয়েছে, কিন্তু টমেটোর এখন খেতে মন চায় না। আর এই যে আমার নয়নতারা গাছে মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে। এখন হচ্ছে আমি যে বাজার থেকে মাছ এনেছিলাম, ট্যাংরা মাছ আছে এখানে। তো ডাটা আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করব আগে। আর এই কারণে হচ্ছে আমি আগে একটু বেরেস্তা ভেজে উঠিয়ে রাখলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি কিন্তু আগে মাটির চুলায় বিরিয়ানি রান্না করতে পারতাম না, এখন কিন্তু ভালোই পারি। আর মাটির চুলার বিরিয়ানিটা একটু মজা লাগে বেশি আমার মনে হয়। তো এই যে আজকে হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসও ছিল। তো গুড়ি গুড়ি মনে হয় একটু বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, এই যে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো আমার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চাউল কষিয়ে যে আমার বিরিয়ানি কিন্তু হয়েও গিয়েছে। তো তারপর হচ্ছে আমি রান্না করব ওই ডাটা দিয়ে, আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। তো এই কারণে মশলাটা একটু কষিয়ে নিলাম। তো এই যে মাছগুলা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছও একসাথে দিয়ে দিব, তাহলে কষানো হয়ে যাবে আর কি। তো
তো ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই যে জিরা আর পেঁয়াজ ভেজে রেখেছি, এটা বেটে আর কি হয়ে আসার আগে দিয়ে দেব তরকারিতে। যে এখন হচ্ছে পেঁয়াজ আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি যে টমেটো এনেছিলাম এই সস বানানোর জন্য, তো এটা হচ্ছে ভালো করে আমি ধুয়ে খালি করে তারপর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো তারপর হচ্ছে বিকালবেলা আমি একটু আলু পরোটা বানাবো। তো বানানোর জন্য আলুটা সিদ্ধ করে এই যে আটা দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এখন হচ্ছে পরোটাটা এই যে বানিয়ে ফেলেছি। দেখা যায় প্রতিদিন বিকাল হলেই আর কি কী খাবো এই টেনশনে অবস্থা খারাপ হয়ে যায়। তো মাথায় আর কিছু আসে না, দু একদিন আর কি মন চায় অন্য কিছু খাই। তো নুডলস দেখা যায় কিন্তু বেশি খাওয়া হয়। তো আজকে মনে হলো যে মাংসের তরকারিও ছিল, এই কারণে আমি একটু আলু পরোটা করে নিয়েছি। তারপরে বিকালে হচ্ছে আমি চাও একটু বানিয়ে ফেলেছি আজকে, যেহেতু একটু ঠান্ডায় আছে। তারপরে আমি একটু মিষ্টি অর্ডার করেছিলাম। তো এই যে আমার ইলিশের পেটি আর কি, এই মিষ্টিটা অর্ডার করেছিলাম। আর হচ্ছে লাড্ডু অর্ডার করেছিলাম। তো মোটামুটি ভালোই, খারাপ না। ডিমটা দেখেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম অরিজিনাল ইলিশ মাছ। মিষ্টিটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি আর কি। আর লাড্ডুটা কিন্তু এমনিতেও মজা লাগে। তো আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।